রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পরিবার থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরুতে একটু দুঃখ প্রকাশ করছি, সেটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আজকে ইলেকট্রিসিটির নতুন সংযোগ স্থাপন করা হয়েছে, সেজন্য আমরা 30 মিনিট দেরিতে শুরু করতে হয়েছে, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই জানেন যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এই খুনি হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এই দেশের 3টি জাতীয় নির্বাচনে যে অগণতান্ত্রিক এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে নিয়েছিল খুনি হাসিনা সরকার, গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খুনি হাসিনা সরকার। এর আগে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যেই কয়েকজন স্বৈরাচার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, আমরা কাউকে কিন্তু দেশ থেকে পালিয়ে যেতে দেখিনি। একমাত্র খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগে জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন কিভাবে এই বাংলাদেশের ছাত্র জনতার উপর কিভাবে খুনি হাসিনা নির্বিচারে গুলিবর্ষণ করে প্রায় 1000-এরও অধিক মানুষকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবারের যে আন্দোলন হয়েছে কোটা সংস্কারের যে একটি যৌক্তিক আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্মুখ সারিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনাদেরকে পুরনো আরেকটি বিষয় আমরা যেটি স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে 2018 সালে কোটা সংস্কারের যে যৌক্তিক আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটি নেতাকর্মী সে আন্দোলনও শরীক হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বাংলাদেশের সকল প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী এই যে একটি যৌক্তিক আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে। এবং যেটি আমরা গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আমরা একটি খসড়া তালিকা আপনাদেরকে আমরা দিয়েছিলাম। যেহেতু 5 আগস্টের আগে এবং পরে এক ধরনের ইন্টারনেট বিভ্রান্ত ছিল, আমাদের সাথে নেতাকর্মীদের যোগাযোগ নিবিড়ভাবে হচ্ছিল না, অনেকে হসপিটালে ছিলেন এবং অনেক জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি অনেককেই কারাগারে যেতে হয়েছে। সেজন্য আমরা প্রকৃত যে তথ্যটি সেটি আমরা সঠিকভাবে আপনাদেরকে দিতে পারিনি। সেজন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের এই যে আন্দোলন হয়েছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে একটি যৌক্তিক আন্দোলন পরিসমাপ্ত হয়েছে খুনি হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে, এবং সে আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কতজন নেতাকর্মী এই খুনি হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহসভাপতিবৃন্দ, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মালক সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু, সহ সাধারণ সম্পাদক বিন্দু এবং সম্পাদক বিন্দু এবং সহ সাংগঠনিক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের এই সংবাদ সম্মেলনে আমি শুরুতেই লিখিত বক্তব্য পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাইকে আমি লিখিত বক্তব্য পাঠ করার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমাদের এমনিতেই দেরি হয়েছে, আমি আর কোনো ইয়েতে গেলাম না, আমি সরাসরি আমার বক্তব্যে চলে যাচ্ছি। সরাসরি আমাদের সংগঠনের যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে বক্তব্য, এবং ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আপনাদের স্পষ্ট করেছে। আমাদের আজকের এই সংবাদ সম্মেলন হলো
আমাদের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ছাত্রদলের অনানুষ্ঠানিকভাবে আমরা একটা খসড়া তালিকা বিভিন্ন সময় প্রকাশ করেছি এবং সেই অনুযায়ী আপনার 34-35 জন অনেকজন বলেছেন। কিন্তু আমরা কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে একটি টিম করে দিয়েছিলাম। সেই টিমের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে আমরা একটি সঠিক চিত্র আপনাদের নিকট উপস্থাপন করব এবং আমরা সেই লিস্ট, আমাদের যারা শহীদ হয়েছে সেই পূর্ণাঙ্গ তালিকাও আপনাদের নিকট আমরা আজকে উত্থাপন করবো, আপনাদের সরবরাহ করবো। সেখানে সচিত্র এবং ডিটেলস লেখা রয়েছে, ছাত্রদল কোন ইউনিটের নেতৃত্বে রয়েছেন সেই হিসাবে আমি শুরুতেই বলে নিচ্ছি, আমাদের এই গণ আন্দোলনে আমাদের যে লিখিত বক্তব্য সেখানে সব কিছু চলে আসছে। সবাইকে ধন্যবাদ। শুরু করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ আপনাদের মাধ্যমে দেশবাসী এবং গণ অভ্যুত্থানে বিজয়ী ছাত্র জনতাকে একটি সুখবহ খবর জানাতে হচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। আমি আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন নেতা কর্মী শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আন্দোলনে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি আমাদের ছাত্র দলের 49 জন শহীদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 2007 সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। 2009 সাল থেকে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের সক্রিয় প্রতিরোধ গড়ে তুলেছে জাতীয়তাবাদী ছাত্র দল। গণতান্ত্রিক সংগ্রামে আমাদের অসংখ্য সহযোদ্ধা গুম, খুন, ক্রসফায়ারের শিকার হয়েছে, আয়নাঘরে বন্দী হয়েছে, রিমান্ডে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে। শত নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল। বিগত 16 বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি। প্রিয় বন্ধুগণ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে। জনগণের সকল ন্যায্য দাবিতেও আন্দোলন করে তুলেছে। আপনারা এখন জ্বালানি খাতে নজিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করে শুরু করেছেন, কিন্তু আপনাদের মনে থাকার কথা, বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে বিগত 31 জুলাই 2022 অনুষ্ঠিত বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে 3 আগস্ট 2022 তারিখে শহীদ হয়েছেন ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নূরে আলম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্র দলের ত্যাগ ছিল নজিরবিহীন। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র দলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে বেগবান করেছে। 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন। তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে। একই দিন অর্থাৎ সারা বাংলাদেশের দ্বিতীয় এবং ছাত্রদলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসিম আকরাম শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1-11 আন্দোলনের ধারাবাহিকতা স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসাবে ছাত্রদল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে সামিল হয়েছিল। যেই আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এই আন্দোলনে ছাত্রদলের বিগত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্রদলের 2000-এর অধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে, যাদের সবাইকে হেফাজতে পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে। জুলাই ম্যাসাকার এবং আগস্টের গণ অভ্যুত্থানে প্রাচ্যের কষায় পলাতক শেখ হাসিনার ছাত্রদলের মোট 49 জন সহযোদ্ধাকে খুন করেছে।
আমরা আপনাদের সামনে 49 জন বীর শহীদের নাম ও পরিচয় উত্থাপন করছি অতি দ্রুততম সময়ে। প্রথমেই মোহাম্মদ ওয়াসিম আকরাম, হ্যাঁ শুধু নামগুলো বলছি। মোহাম্মদ ওয়াসিম আকরাম, মোহাম্মদ মাহবুব আলম, আরিফুর রহমান রাসেল, মোহাম্মদ সবুজ মিয়া, বিপ্লব হাসান, ইমন মিয়া, মেহেদি হাসান রাব্বি, মোহাম্মদ রায়হানুল ইসলাম রায়হান, মোহাম্মদ শহীদ কাউসার বিজয়, ফজলে রাব্বি, মানিক মিয়া শারিক, ফরিদ শেখ, শহীদ ইসমাইল হোসেন রাব্বি, শহীদ শাউল, শহীদ মোহাম্মদ শামীম হাওলাদার, শহীদ ইরফান ভুইয়া, শহীদ মোহাম্মদ মনির হোসেন, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির, শহীদ মোহাম্মদ পাভেল হাসান রাব্বি, শহীদ মোহাম্মদ তাহিদুল ইসলাম, শহীদ রফিকুল ইসলাম, শহীদ রাকিব আহমেদ, শহীদ হৃদয় হোসেন, শহীদ আফিকুল ইসলাম সাদ, শহীদ লিটন হাসান লাল্লু, শহীদ তানভীর হোসেন মাহমুদ, শহীদ সুপ্ত, শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম, শহীদ রিপন চন্দ্র শীল, শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম, শহীদ মল্লিক আফজাল মিয়া, শহীদ সুমন ইসলাম, শহীদ সাগর আহমেদ, শহীদ তানভীর রায়হান আলিম, শহীদ ইউসুফ আলী, শহীদ সাব্বির মল্লিক, শহীদ মোহাম্মদ আহাদ আলী, শহীদ মোহাম্মদ রাজু আহমেদ, শহীদ মোহাম্মদ শাউল, শহীদ মোহাম্মদ আসিফ হোসেন, শহীদ তানভীর সিদ্দিকী, শহীদ নুরুল মুস্তফা, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ রিয়াদ, শহীদ সাগর গাজী, শহীদ সুমন, শহীদ মোহাম্মদ আমজাদ হোসেন, শহীদ মোহাম্মদ রাসেল মাহমুদ, শহীদ মেহেদি হাসান আলী। এই সর্বমোট 49 জন নেতা কর্মী বিস্তারিত ডাটা আমরা আপনাদের নিকট সরবরাহ করব এবং আমরা অতি শীঘ্রই সারা দেশে ছাত্রদলের পক্ষ থেকে শুধুমাত্র এই 49 জন ছাত্রদলের নেতাকর্মী নয়, এই কয়েক হাজারের অধিক যে ছাত্র জনতা শহীদ হয়েছে, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাইদ থেকে শুরু করে সারা দেশে যত শহীদ হয়েছে সর্বস্তরের ছাত্র জনতার কবর জিয়ারত সহ পরিবারের সুখ সন্তত পরিবারকে সান্ত্বনা জানানোর জন্য আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব। আপনারা অবগত রয়েছেন এই সর্বশেষ সময়গুলোতে প্রতিটি দিন ছাত্রদল রাজপথে রয়েছে, কারণ এই আগস্ট মাস ছিল, এই আগস্ট মাসেও কিছু ষড়যন্ত্র ছিল, সেই ষড়যন্ত্র ছাত্রদল রাজপথে থেকে নস্যাৎ করেছে, সাধারণ শিক্ষার্থীরাও মাঠে ছিল। সেই জন্য ছাত্রদল আগামী পরশু থেকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের এই তালিকা প্রকাশ করলাম। আনুষ্ঠানিকভাবে আগামী পরশু থেকে ইতিমধ্যে আমরা আমাদের তাদের পরিবারের সাথে আমাদের যোগাযোগ করেছি আমরা, কিন্তু আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারত সহ অপর যে আনুষ্ঠানিকতা সেগুলো আমরা আগামী পরশু থেকে শুরু করব। সবাইকে ধন্যবাদ। এখন ছাত্রলীগ যেহেতু নাই, এখন সহাবস্থানের যে রাজনীতির কথা আপনারা বলেছেন সেই অবস্থানে কি আপনারা অনড় আছেন কিনা, সহাবস্থান রাজনীতি চান ক্যাম্পাসে? দেখুন, 5ই আগস্টের পরে একটি পরিবর্তিত পরিস্থিতি হয়েছে। আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে এক খুনি হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু এটি একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী একটি গণতান্ত্রিক ক্যাম্পাস এবং একই সাথে সাম্য মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী বদ্ধপরিকর ছিল এবং একই সাথে সাথে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 5 দশকের পথ চলা, সেটি আমরা একটি ইতিবাচক রাজনীতির মাধ্যমে সেটি সবসময় ছিল। ভবিষ্যতে আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে, যেহেতু 5 তারিখে এক গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সুতরাং আমরা মনে করছি আগামীর যে রাজনীতি হবে সেটি একটি ইতিবাচক রাজনীতি চলমান থাকবে, যেটি আমরা অতীত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় করেছে। সুতরাং প্রত্যেকটি ছাত্র সংগঠনের সাথে আমাদের ইতিবাচক রাজনীতির যে একটি প্রতিযোগিতা সেটি আমরা চলমান রাখতে চাই এবং ইতিবাচক রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং শীর্ষে অবস্থান, অতীতে যেরকম শীর্ষে অবস্থানে রাজনীতি করেছে, ভবিষ্যতে আমরা সেটি চলমান রাখতে চাই। 14টি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রদল তো ছাত্র রাজনীতি করে, এটি ছাত্রদের বক্তব্য। দেখুন, এগুলো একটি হয়তো সামগ্রিক কোনো সিদ্ধান্ত নয়।
আমরা হয়তো গণমাধ্যমে দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, হল দখল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে যে ছাত্র সংগঠন, তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতির দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ সবাই। অনেকেই পেছন থেকে জেলে ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা একটু বলে নিই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা ইতিমধ্যে যে যারা কারাবন্দী ছিল এবং ঢাকায় যারা আপনি দেখেছেন পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে যারা গুরুতর আহত ছিল, আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব, হয়তো বা সবসময় তো আপনারা মিডিয়া থাকে না, তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। অবগত করছি এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই রয়েছে, ছাত্র দলের এখনও অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকা মেডিকেল কলেজ পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য। আমরা সব কিছু কিন্তু মিডিয়াতে আমরা বলিনি। আর দ্বিতীয়ত তো বলেছি যে আগস্ট মাসে যে ছিল আর ঢাকার যে কাছাকাছি সেগুলো আমরা করেছি, কিন্তু রংপুরের এবং যেহেতু দূর আছে সেগুলো আমরা পরশুদিন থেকে শুরু করছি। কিন্তু অবগত করছি ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে তারা ইতিমধ্যেই তাদের পরিবারের সাথে স্থানীয়ভাবে আমরা তো কথা বলেছি, পরিবারের সাথে করেছে। ছাত্রদলের যে যেটা কিন্তু সেন্ট্রালি যেটা আমাদের সেটা করছে আর কি। ধন্যবাদ সবাই। আমরা তো ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছি, আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে ডিরেক্ট নাম্বার সেটা উল্লেখ করে যে এবং আপনাদেরকে অবগত করছি, আপনারাও যদি সামান্যতম কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখেন, নৈরাজ্য দেখেন, আপনারাও আমাদের অবগত করবেন, আমরা তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দেব। আমরা আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলছি, ছাত্রদল 15.5 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে এই ছাত্রদল টিকে রয়েছে। ছাত্রদলের কোনো নেতা কর্মী আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখন কেন্দ্রীয় সংসদ দায়িত্ব নিয়ে বলছি, ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ সামান্যতম অপকর্মের সাথে জড়িত না। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যে সহনশীলতা পরিচয় দিয়েছে, যদি 15.5 বছর আপনারা আমি একটু সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, এই 15.5 বছর আমরা যে ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হয়েছি, যদি সেই ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হতো তাহলে অবশ্যই প্রতিহিংসা রাজনীতির প্রত্যক্ষ করতে হতো এবং ক্যাম্পাসগুলো পরিলক্ষিত হতো। কিন্তু সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগের কোনো ক্যাম্পাসের কোনো নেতৃবৃন্দ ছাত্রদল দ্বারা কি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনারা বলতে পারবেন? কোনো মিডিয়াতে এসেছে? আপনারা কোনো ছাত্রলীগ অভিযোগ করেছে? তো এই ধরনের সহনশীলতা রাজনীতিতে প্রশংসা পাওয়া উচিত, সেটি ছাত্রদল করে রেখেছে। ধন্যবাদ। একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে ছাত্র দলের যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদেরকে তাদের বাড়িতে যাবেন, পরিবারে যাবেন, যারা অসুস্থ হয়েছে তাদের কাছে যাবেন। ছাত্র দল কি শুধুমাত্র ছাত্র দলের আপনি শুনতে ভুল করছেন। ওকে, ধন্যবাদ। আমরা এখানে যে লিখিত বক্তব্য পেশ করেছি সেখানে সুস্পষ্টভাবে আমরা প্রথমে সকল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। শুধু তাই নয়, আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ গতকাল যেটা প্রোগ্রাম হলো সেটা কিন্তু সকল শহীদের, ছাত্রদলের নামই নিয়ে নিই আমরা, ছাত্রদলের না, আমরা আবু সাইদ সহ, মুগ্ধ সহ আরো যারা রয়েছে হাজারের অধিক, তাদেরকে নিয়ে গতকাল শহীদ মিনারে ছাত্রদলের নেতৃত্ব প্রোগ্রাম হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যত আর্থিক সহযোগিতা করেছি কোনো জায়গায় আপনারা বলতে পারবেন না যে ছাত্রদল নেতাকর্মীদের করেছি, আপনারা সেটা সাক্ষী রয়েছেন। সেদিকে অবশ্যই এটি ঠিক না। আমরা ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে আমরা সমানভাবে সহনশীল রয়েছে। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকের এই সংবাদ উপস্থিত হওয়ার জন্য। এবং আপনাদেরকে আসলেও সত্যি অনেক অনেক ধন্যবাদ, কারণ ফেসিবাদ যখন ছিল তখন হয়তোবা আপনারা অনেক কিছু করতে পারেননি, কিন্তু যখন এই ফেসিবাদের বিলুপ্ত ঘটার পর্যায়ে রয়েছে তখন আমাদেরও আপনারা সমালোচনা করবেন, যৌক্তিক সমালোচনা। আমরা যদি ভুল ত্রুটি করে থাকি, সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের নিকট অনুরোধ জানাচ্ছি আমাদের সমালোচনা করবেন। আজকের এইখানে উপস্থিত হয়ে
উপস্থিত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। একইভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের 3টায় আজকে একটি শোক র্যালি রয়েছে। আমাদের এই 49 জন নেতাকর্মী সহ 49 জন নেতাকর্মী সহ আমাদের এই সকল শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের আজকে এখানে শোক র্যালি রয়েছে বিকেল 3টায়। আমরা অনুরোধ জানাচ্ছি আপনাদের, আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অবশ্যই 3টায় আপনাদের উপস্থিতি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই এটা নিয়ে যান, এই সবাই যাও যাও না কেন, যাও।